আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, মনের কথা যদি আপনার কাছে কই আপনারা খারাপ পান। তো এর আগে আমরা একটা ভিডিও করলাম যে আমাকে ইউটিউবে টাকা ঢুকে নাই, তাই না দা? হ্যাঁ। তো ইউটিউবে টাকা ঢুকে নাই সে সম্পর্ক নিয়ে একটা ভিডিও করলাম। তো অনেকেই কমেন্ট করছেন যে ভাই ইউটিউব নিয়ে বইয়ে থেকে লাভ নাই, তো আপনি আপনার মতো কাজ করেন। তো এটা ঠিক পরামর্শই দিচ্ছেন আপনারা, আমিও আপনাকে পরামর্শের সাথে একমত। কিন্তু অনেকেই কইছে মানে সবাই ভালো চোখে দেখা নাই আর কি। তো বন্ধুরা, আসলে ইউটিউবের টেহারা তো এইভাবেই আহে, তাই না? হ্যাঁ। প্রত্যেক মাসের 21 তারিখে আপনার টেহারা আপনার সেন্ড হয়। আইতে আইতে ধরুন যে আমরা হয়তো 2 4 5 দিন 6 দিন সময় লাগে, তাই না? হ্যাঁ। 21 তারিখে যদি ইউটিউবের টেহারা টিকলি। আপনার সেন্ড হয় না, আপনি হাতে পাইতে পাইতে মুড়েতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইতে আইতে মোটামুটি ধরুন যে 27 তারিখ 28 তারিখ হয়। আর এই মাসের হইলে আপনার 28 তারিখে ঈদ। তো ওই জন্যে আমাকে মানে একটু অসুবিধা হয়েছে। তো সেই কথাটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, দেখে যে আমি খারাপ হইলাম, মানে মনে অনেক দুঃখ লাগলো, তাই না? হ্যাঁ, মনে মধ্যে তো দুঃখ লাগবো। আর তুমি এখন বিদেশ যাবার গেলে গেলে আমার কষ্ট হবো, অনেক কষ্ট হবো তুমি বিদেশ গেলে। তো বন্ধুরা, ওই জন্যে আমি সিদ্ধান্ত নিছি যে আপনার বাবাই বাড়িতে থাকবো আর আমি প্রবাসে যাবো গা। তার মানে যেহেতু আমি ইউটিউব করার আগেও, ভিডিও বানানোর আগেও আমি প্রবাসে আসছিলাম, প্রবাসে কাজ কাম করছি। ধরুন যে হেসমকা কিন্তু আমার ভালোভাবে চলছাল। ইউটিউব যে করছি মানে ভিডিও যে করছি ইউটিউবে, হেসমকা আমার ভালোভাবে চলছে। কিন্তু এই যে এই একটা মাস খালি আমার একটু অসুবিধা আছে, তাই না? হ্যাঁ। ওই জন্য তো লন্ডা আছে হাঁকাছে। তো বন্ধুরা, আর এখন তুমি যদি বিদেশে যাও কিন্তু আমার যে অনেক কষ্ট হবো, কিন্তু গরু বাছুর নিয়ে ঘাস কাটা নাগে মেলা দূরে দূরে, আমার অনেক কষ্ট লাগবো। তো প্রিয় বন্ধুরা, খালি আপনারা ঠিক কথা এখন কইছেন। আপনারা কইছেন দেখে এখন আপনার ভাইয়া আজকে সিদ্ধান্ত নিল কয় ঈদের পরে জমকা। তা কি কেউ গেলে আমার আমার কষ্ট লাগবো। খারাপ হন না ভালো তাই কেউ? টাকা দিয়ে দেখলে তো ভালো হবো, টাকা দিয়ে না দেখলে তো খারাপ হবো। গরু বাছুর আছে। তো যারা যারা আমারে ফলো করেন তারা অবশ্যই ভালো করে জানুন, আমি ইউটিউব করার আগে মানুষের বাড়িতে মানে কামলা দিতাম, মানে কাজ করতাম, বিদেশ থাকতাম, প্রবাস থাকতাম, অনেক কিছুই করতাম। ওইখান থেকে হয়তো আমি অনেক টাকা জমা করাই নাই, খালি আমার ওই যে বাড়িটা যে দেখুন, ঘরটা যে দেখুন, ওই ঘরটা আমি করছিলাম, তাই না দাদা? হ, ভালো খাইছি ভালোই পিনছি। হ্যাঁ, ওই ঘরটা খালি করছিলাম। কিন্তু আমার বাপ মায়ে আমার একটা বস্তু জানাই যে আপনারা কইবেন যে আপনার হয়তো বাবা মা ঘর দর করে দিছে বা হয়তো কিবা হেল্প করছে, একবার কোন যে আমার বাপ মায়ের কোন যদি যে একটা হুতা পর্যন্ত আমার দিছে দেয় নাই। আমার যাবতীয় যত সংসারে যা কিছু দেখেন বস্তু বানি, হ্যাঁ, সব বস্তু এলো আমার নিজের হাতে করা। একটা হুতা বন্ধ আঙ্গ দে নাই, দিছে কি না। আর আরেকটা কথা তো কোন না কেনা, তো না করলেও তো হয় না। আচ্ছা, বেনু হইলে বা আলাদা খাইলে কিন্তু আপনার এক অক্ত বা 2 অক্তর চাল কিন্তু মানুষের দিয়ে দেয় দেয় যে 2 4 2 3 অক্ত খাইয়া তুমি হয়তো তোমার ব্যবস্থা তুমি করে নাও। কিন্তু আমার বাপ মায়ের তাও দেয় নাই। আমার বাপ মায়ের যে একটা যে হাড়ি পাইলে, কন্যা কেন না কথা সোশ্যাল মিডিয়ায়, তাও আমি কইতেছি একটা যে পাইলে একটা হাড়ি, একটা যে থালি, একটা যে গ্লাস আমার দিছে, তাও কই হবো না, দিছে কি? না, নিজে কর্ম করে নিতেছি। সব বস্তু নিজে কর্ম করে করার পরেই আমি এই পর্যন্ত আসছি। এখন আপনারা বলবেন যে ভাই তাহলে আপনি ইউটিউবে থেকে কি করলেন এত টাকা? আমি ইউটিউবে থেকে যে টাকা পয়সা ইনকাম করি বা কামাই করি, ধরুন যে আমার পরিয়ালটা ভালোভাবেই চলছে আর কি। আর আয়ের মধ্যে কি করলাম, ঘরটা। আয় করার মধ্যে আমি যে বিদেশ থাকছি সেসব আয় করছি, আমার বাড়িঘর করছি, এটুকুই। আর এই যে বর্তমান আয় কি করছি, বর্তমান আয়ের মধ্যে বাড়িতে থাকে যে আমি যে কটা যে গরু পালতেছি, এখন আপনাকে দোয়া আশীর্বাদে আমি কয়টা গরু বেদা, চারটে। তা আপনাকে দোয়া আশীর্বাদে বর্তমানে আঙ্গ ছোট বড় 4টা গরু। এখন এখন উনি যে কয়টাই হোক মানে জমা আছে আর কি, এটাই জমা। তো গরিব মানুষের খাইয়া খুঁজছে বাদ দেওয়া, সব বাদ দিয়ে যদি হয়তো 4টা 5টা গরু হয়, তাও কিন্তু অনেক উপকার হয়, তাই না? এখন ভাই এই ইউটিউবের থেকে যে টাকা ইনকাম হয়, ওই টাকা দেখালে আমার কোনো মতো সংসারটা চলে। আর আয় করার মধ্যে ওই যে গরু বাছুর যে পাল্টাইছি, মানে এইটুকুই আমার আয় হয়। কিন্তু এই মাসে একটু বিপদে পড়ছি কিনে গিয়ে, যে আমাকে টেহাড়া অরিজিনাল টেহাড়া আমি আছে পাইছি, আমার এখানে অ্যাকাউন্টে পাইনি।
ওই টাকাটা যদি খালি আমার মানে ব্যাংক অ্যাকাউন্টে আহে, তাই আমরা ওই যে বাজারঘাট আরামসে করা হারি, তাই না? তাই আর কইতাম না, তাই আর ওই ভিডিও বানাইতাম না, আর আপনাদের সাথে হয়তো শেয়ার করতাম না। শেয়ারও করতাম না। ওই জন্যই আপনাকে প্রথমে আমি কইলাম যে ভাই, মনের কথা যদি আপনার সাথে শেয়ার করি, আপনারা কতজনে খারাপ পান। এমন বড় বড় কমেন্ট বক্স লেখে আমার 2-3 পৃষ্ঠা, ওই কমেন্ট বক্স পড়ে তুমি দেখবা আমি দেখি যে রে, না জানি আমরা কত ভুল কাম করছি, কইতো। বুঝছো? কত মানুষ ভালো চোখে দেখবো, কত মানুষ খারাপ চোখে দেখবো, দেখলে তো আঙ্গ যায় আর আহে না, বুঝো নাই? না, ওই কমেন্ট বক্স পড়ে তুমি দেখবা যে ভিডিও করিয়া বা করিয়া না জানি আমি কত বড় ভুল কাম করছি, না জানি আমি হয়তো 2-4-5 লাখ 10 লাখ টাকা আমি হয়তো আমি জরিমানার তালে পড়ছি, বা আমার আবার সব কিছু ডুবে গেছে। মানে কতজনের কথা হিসাবে এরকম লাগে কথা, বুঝছেন কি? মানুষকে নিজের বাপ মা এই কয়, আর তো মানুষ। এখন কথার মধ্যে কথা হলো কি, এই যে আমি যে ভিডিও করি বা আমি যে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করি, হ্যাঁ, এখানে কিন্তু আমার 1 টাকাও ইনভেস্ট নাই। এই কথাটা মনে রাখেন। আপনি যদি একটা বিজনেস করবেন নিয়ে যান, হ্যাঁ, আপনার ওই বিজনেসে টাকা প্রথমে ইনভেস্ট করে নেবো, হয়তো 50,000 হোক, 1 লাখ হোক, 10,000 হোক, 20,000 হোক, প্রথমে আগে ইনভেস্ট করে রাখবো। ইনভেস্ট করার পরে আপনি তারপরে লাভ লোকসান দেখবেন, ওইখানে আবার লোকসানও আছে আবার লাভও আছে, কথা বুঝছেন কি? আর আপনি যে ভিডিও করবেন বা আমি যে ভিডিও করব, হ্যাঁ, এখান থেকে যে টাকা আসা ধরে একবার, হ্যাঁ, এখান থেকে আর ইনভেস্ট নাই, কথা বুঝছেন কি? ওই টাকাটা আপনার আয়ে থাকবো। তো এখন তোমার বিদেশ যাওয়ার কথা হইনি, আমার খারাপ লাগতেছে এখানকার, চিন্তা ধরে গেছি গা। তো আপনাকে কথা হিসাবে আমি এখন ইউটিউব ছাড় দিম না, ভিডিও ধরুন যে আগের মতো নাই আহারে। আগে হয়তো রান্না বান্নার ভিডিও আছে, এই ধরনের ভিডিও নাও দেখতে পারেন বা আপনার ভাবিও না থাকারে, এখন শুধুমাত্র দেখলে আমার একা দেউন লাগবো, আর আমি কি কাজ করি তাই আপনাকে দেখুন লাগবো, কথা বুঝছেন? আর এই যে ক্ষেতটা দেখতেছেন, এটা হচ্ছে আগে পাট ক্ষেত। তো এটা হলো নদীর নিচে, এখানে যে পাট বোনাইছিল, এই যে না ক্ষেত খোলা জমি টমি যা দেখতেছেন, এটা হচ্ছে আমার বাপের, এখানে আমার কিছুই নেই, খালি আমি যে কই হারি যে আমগো জমি ওইটুকাই না। এই যে মরিচ ক্ষেত দেখতেছেন, মরিচ আমার বাপে বুনছে, ওই যে ওখানে দেখতেছেন পাট ক্ষেত, পাট আমার বাপে বুনছে। আর এই যে নিচে দেখতেছেন পাট ক্ষেত, এটা আমার বাপে বুনছে। আর পাট ক্ষেতে 2 দিন আগে যে নদীতে অনেক পানি বাড়ছাল দেখে আপনার পানি গোনায় যে দেখেন একবারে পাট ক্ষেতের ভিতরে পড়ছে, মনে হয় কিছু পাট আপনি নষ্ট হবো, যে তলে রয়েছে মানে নষ্ট হয়ে যাবো। আর যে মাথা জায়গা রয়েছে ওখানে পাট গোনায় হয়তো ভালো থাকা হারে। তো এখন আপনাকে আমি বুঝি হারছি না নাই কই না, এখানে আমার একটা গেতাইছে না, খালি আইতেছেই। এনেও যদি আমি খারাপ কাম করে থাকি তাহলে আমার খুব একটা সুবিধা নাই। তো বন্ধুরা, ইউটিউবে থেকে টাকা ইনকাম করা অনেক মানুষের একটা স্বপ্ন হয়। আর আমার নাগাল গরিব মানুষ গ্রাম অঞ্চলে থাইকে, এই যে দেখুন আমি গ্রামটা দেখুন, শুধুমাত্র ডাইরেক্ট গ্রাম, এখানে হয়তো বিল্ডিং বাড়িঘর কমই আছে। এই গ্রামে এই গ্রামে থাকে একেবারে ধরুন যে মানে একবারে নিহিত গ্রামে থাকে যে আমার মানুষ যে সোশ্যাল মিডিয়ার থেকে ইউটিউবের থেকে যে আপনি টাকা ইনকাম করি, এটাই আমার কাছে অনেক বড় কথা। এখন আপনারা যাই কোন আর যাই না কোন, কথা বুঝছেন কি? তার মানে আমার নাগাল মানুষ জীবনের স্বপ্ন, হ্যাঁ তুলো। তো আমার নাগাল মানুষে জীবনের স্বপ্নেও ভাবো না যে বাড়িতে বই থাকে টাকা ইনকাম করা। গ্রামের মানুষ ভাবে কি যে মানুষের বাড়িতে গোবর দিয়ে কাম করো, সারাদিন কাম করো আর টাকা ইনকাম করো, গ্রামের মানুষ এটা ভাবে। হয়তো চাকরি বাকরি তো আলাদা ধরনের কথা, কথা বুঝছেন কি? তো যে বইয়া খাওয়া বইয়া পিনতে থাকা, মানে বইয়া ভালো মন্দ খাওয়া মানুষের পছন্দ করে না, তাই না? ওটা তার মানে আমি 2 বছর ধরে আমি কোনো কাজ করি না, আমি বাড়িতে থাকি, ভিডিও করি আর আপনাকে দেখাই, আর ওখান থেকে যে কয়টা ইনকাম হয় তাই দিয়ে আমি চলি, তাই দিয়ে খাই আর কি, কথা বুঝছেন? এখন আমার ইনকাম বর্তমান যে কয়টা আছে মাসিক, যদি আমার ইনকাম যদি আপনি ডাবল হয়ে যায় বা 3 ডাবল হয়ে কোনো গ্যারান্টি নেই। সোশ্যাল মিডিয়াতে আপনি জানেনই, যদি মানুষের যদি ভিডিও যদি ভাইরাল হয় বা ভিডিও যদি মানুষের বেশি দেখে তাহলে হয়তো টাকা বেশি আছে। এখন বর্তমান হয়তো আমার টাকাটা একটু ইনকাম কম হয়েছে যেহেতু আমি নতুন, আর ইউটিউবে গ্রো করবার নিয়ে চাইলে হয়তো ধরুন যে আপনার 2-4-5 বছর সময় লাগে। আপনি এই পর্যন্ত কোনো ইউটিউবারে দেখুন নাই যে একদিনে বা 1 বছরে বা 2 বছরে কোটিপতি লাখপতি এসে হয় নাই কিন্তু,
ওইখানে সময় লাগছে, তেমনি আমারও সময় লাগবো। তো আমারও হয়তো ধরুন যে 2-2.5 বছর হানি হয়েছে, আর 2-2.5 বছর ধরে আমি নিজেও কাম করি না। তো এখান থেকে আমার সংসারটা চলে আর কি। কিন্তু এই মাসে একটু খারাপ হওয়ার জন্য আমার মানে এত ধরনের কথা আপনাদের সাথে মানে শেয়ার করে রাখতেছে আর শুনুন রাখতেছে। তো আমার যত অডিয়েন্স আছে আমি মনে করি যে আমার অডিয়েন্সগুলা সবে বুঝে আর সবে জ্ঞানী, কিন্তু ওরই মধ্যে 2-1টা যে আপনার বাইরে মানে কোয়া চলে না। তো যেহেতু আমি ভিডিও করে খাই ভাই, আমি ভিডিও করে যাব, এত যদি আপনার খারাপ পান তাতে কোনো অসুবিধা নাই। এখন আমার বাড়িতে যদি খাইবার না থাকে ভাই আপনি দিবেন না, কেউ দিব না। হ্যাঁ, আর আপনার বাড়িতে খাইবার না থাকলে আমার সক্ষম নাই যে আপনাকে দিব। এখন আপনারা ভালোবাসুন দিকে, আপনারা বলুন দিকে যে আমি এই পর্যন্ত এগিয়েছি, বা ভিডিও করে হয়তো আমি একটুকা হয়তো আশা বা স্বপ্ন দেখতেছি, এটাই আমার কাছে যথেষ্ট। তো ঈদের আগে যে এরম ধরনের ভিডিও বানান রাখবো আমি জীবনে ভাবিও নেই, আর কুরবানি ঈদের আগে যে এরম ধরনের ভিডিও করে রাখবো আমি জীবনেও ভাইবা হারাইন নাই। আর আপনার বাবির নিয়ে ভিডিও করে যে এই পর্যন্ত আগে যাবো আমি নিজেও ভাবি নাই, বুঝছেন? তুমি যে বিদেশ যাওয়ার কথা কইলা আমার তো ভালো লাগতেছে না। বিদেশ মানে এখন কি করুম, এখন এখান থেকে হয়তো 8-10 হাজার টাকা কামাই হয় আমার, যেটা হাসা কথা আপনাকে কই। এই ইউটিউবে থেকে মাসে আমার 8-10 হাজার টাকা কামাই হয়। ওই মাসে 8-10 হাজার টাকা দিয়া আমার হয়তো সংসারটা হয়তো টানা টানা চলে, কিন্তু এটা আপনার গ্রামের মানুষ হোক আপনার হোক দেখার না। আমি ভাবি যে এর থেকে একটু বেশি ইনকাম করি, ওই জন্য আমি প্রবাসে যাবো আর কি। হাত তো লইছে বুঝছি। তো নাও জায়গায় নাও। তো প্রিয় বন্ধুরা, আপনার সাথে অনেক কথাই বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করবেন। যেটা বাস্তব কথা কনই লাগবো, আর যেটা বাস্তব আপনার চলতেছে সেটা কনই লাগবো। তো ইউটিউবের ইনকাম দিয়ে সংসার চলা ফাইনাল সম্ভব, যদি আপনারা ভালোভাবে ধৈর্য সহকারে করেন। এইটুকু আমি জানি আর কি। আমি কম না আজ ইউটিউব টাকা দিয়ে আপনি কোটিপতি দালান কাটবেন, 5তলা বিল্ডিং করবেন, এটা আমি আগে কম না, যেহেতু আমি নিজে না করা। আমি যে পর্যন্ত করা আসছি সেই পর্যন্ত আপনাকে কম আর কি। ইউটিউবের টাকা দিয়ে আপনি আপনার বউ নিয়ে আরামসে চলাবেন। আহ বউ পুলাহান সব সব নিয়ে চলাবো। ও বউ আই করো। তো বন্ধুরা সবাই মাফ করবেন, অনেক বড় বড় কথা কই হেলাম, ছোট মুখে অনেক বড় কথাই কইলাম, সবাই মাফ করবেন, ভুল ত্রুটি হলে মাফ করবেন। এখন কুরবানি ঈদের আগে যে এরকম একটা ভিডিও করে নেবো মানে আমি চিন্তা করে হারান নেই। এখন আপনারা কইলে কেবেন যে খারাপ শোনা যায়, আজকে আমার বাড়িতে বাজার নাই, এই যে বাজার নাই দেখে এনে তুলে নিলাম, শাকসবজি খান নাকবো। শাকসবজি তো নাই দেখে আজকে এনে তুলে নিলাম। অনেকজনে তো না বিশ্বাস পয়সা করে, নাই যে। হ্যাঁ অনেকজনে না পয়সা বিশ্বাস থাকলে করে, তো আর আপনি ভাই বাজার গেতে তাহলে তো আর আমার এনে কিনা কোরআন লাগতো না। এই দেখো অনেকজনে না বিশ্বাস করার এই যে শাকসবজি নিলাম এনে খাবো আর কি, যেটা হাসা কথা আমি কই যাবো। হাসা কথার বাত আছে নাকি মিছা কথার বাত নাই। তো এখন আপনাকে একটা ধরো বস্তু এডি দেখাই কি, আহা এডি তুমি নাও, ওবো অত দেখিয়ে ও তো এডি নাও। একটা মরিচ গাছে কি পরিমাণে মরিচ ধরা হয় আপনাকে দেখাই। এই যে দেখুন, এই দিনে যে কিছু দেখতেছেন এটা সব মরিচ। এই যে দেখুন, এই যে দেখুন প্রত্যেকটা গাছে ঈদের আগে মনে 1 তোলা জানাবো, এখন তো প্রথম তোলা দেওয়া হয়নি, প্রত্যেকটা গাছে আছে। এই দেখুন, এই যে আর আঙ্গুন দেওয়া মরিচ আপনার বর্তমান 20 টাকা পোয়া, 80 টাকা কেজি, পাইকারি দিলে 60-70 টাকা কেজি, আর মনে হয় দাম বাড়বো, এখন বৃষ্টি পড়লে না দাম বাড়বো। তো জায়গা না। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর পরবর্তী নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকে ছোট মুখে বড় কথা কইলাম, সবাই মাফ করবেন।